নামে যাবে। যে চারটি পাপকে আমরা একেবারে তুচ্ছ মনে করি, অথচ এই পাপগুলো আল্লাহর কাছে অত্যন্ত কঠিন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মারাত্মক এবং ঈমান ধ্বংসীয় চারটি কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের জন্য জায়গা নির্ধারণ করেছেন। তিনটা জায়গা মানুষ যাবে। এক, আমল যদি ভালো হয়, আল্লাহ তার প্রতি যদি সন্তুষ্ট থাকে, সে আল্লাহর অফুরন্ত নিয়ামতের জান্নাতে সে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমল যদি খারাপ হয়, পক্ষান্তরে আমল যদি খারাপ হয়, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ রাগান্বিত হয়ে তাকে চিরস্থায়ী চিরদিনের জন্য আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইতে পারেন। আর যাদের আমল এবং নেকি এবং পাপ উভয় সমান সমান, তাদেরকে জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হবে। অর্থাৎ তারা শান্তিও কি অনুভব করতে পারবে না, কষ্ট কি জিনিস এটাও অনুভব করতে পারবে না। এটা মানুষের জীবন না। জীবন কি এটা? একটা মানুষের ক্ষুধা লাগে না, একটা মানুষের ক্ষুধা লাগে না, খাইতেও ভালো লাগে না। কিন্তু মানুষ যদি খানা পিনা ছেড়ে দেয়, তার মধ্যে শান্তি লাগে না। আর লাগে কি? শান্তি লাগে। ক্ষুধাও লাগে নাই, আবার খেতেও ইচ্ছা করছে না। এই জীবনটা কি ভালো? ভালো না। এটা আমাদের পেটে যখন গ্যাস করে, তখন আমাদের কাছে ক্ষুধাও লাগে না এবং মনে হয় না যে এই খাদ্যটা আমরা খাই। ভাত রান্না করেছে, মাছ রান্না করেছে, মাংস রান্না করেছে, মনে হয় যে না, খাবো না। ক্ষুধাও লাগে নাই, আবার খেতেও মন চাচ্ছে না। কিন্তু এই জীবনটা জীবন। তাহলে তিনটা জায়গায় মানুষের জায়গা নির্ধারণ করে রাখবেন আল্লাহ। এক, জান্নাত। দুই, যদি কাজ খারাপ হয়, আমল খারাপ হয়, জাহান্নাম। আর তিন নম্বর কাজ হলো, যদি পাপ এবং আমল যদি ভালো আমল যদি দুইটা সম পরিমাণ হয়, তাহলে ওই জায়গায় আল্লাহ রাখবেন, জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি জায়গা। এটা মানুষের জীবন। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে, কোন উপায়ে, কোন পদ্ধতি অবলম্বন করে, কোন কাজ করে আল্লাহ সন্তুষ্ট অন্বেষণ করা যাবে। আমাদের একটাই মুখ্য উদ্দেশ্য হলো সবচেয়ে বড় জান্নাত। জান্নাতের মধ্যে স্তর রয়েছে। জান্নাতের মধ্যে কয়টি স্তর জানেন? 100 স্তর রয়েছে। জান্নাতের 100 স্তর রয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি কোন স্তরে যেতে চাই? হাই লেভেলে যেতে চাই, ঠিক কিনা? হাই লেভেলে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নিকটে যখন তোমরা জান্নাত চাইবে, কেউ যখন আল্লাহর নিকটে জান্নাত চাইবে, অবশ্যই অবশ্যই তোমরা উঁচু মানের জান্নাত এবং অফুরন্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ সেই জান্নাতটি তোমরা চাইবে। এই জান্নাত চাওয়ার জন্য তোমরা প্রত্যেক দিন 3 বার অথবা 7 বার আল্লাহর নিকটে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। কতবার? 3 বার অথবা 7 বার। কোন বান্দা যদি এভাবে দোয়া করতে পারে, সকালে বা বিকালে, সরাসরি জান্নাত ওই বান্দার জন্য আল্লাহর নিকটে ফরিয়াদ করেন, ইয়া রব্বুল আলামিন, আপনার অমুক অমুক বান্দা আমাকে চেয়েছে, কাজে আল্লাহ আপনি তার আশা আকাঙ্ক্ষা দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? আর কোনো ভাই যদি দৈনন্দিন প্রত্যেক দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি যদি কেউ 3 বার, অপর হাদিসে এসেছে 7 বার, কেউ যদি এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেন, মুক্তি দান করুন। আল্লাহর নবী বলেন, স্বয়ং জাহান্নাম আল্লাহর নিকটে ফরিয়াদ করে, হে আল্লাহ, আপনার অমুক অমুক বান্দা আমার কাছ থেকে, আমার কাছে আসা থেকে আপনার কাছে মুক্তি চেয়েছে, প্রার্থনা করেছে, ফরিয়াদ করেছে, হে আল্লাহ, আপনার বান্দাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে পথ একেবারে সহজ। জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ, জাহান্নামে যাওয়ার রাস্তাটাও সহজ। ফলেই জাহান্নামে যাওয়ার রাস্তাটা আরো বেশি গুরুত্ব সহজ। কাজেই চেষ্টা করতে হবে জান্নাতের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কষ্ট দ্বারা জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছাদিত করে রেখেছেন। কাজেই চেষ্টা করবেন যে আলোচনাটা হবে, এই আলোচনাটা যাতে আপনি আমি পালন করতে পারেন।